চলে আসলাম এখন লালগোলা স্টেশনে। একজন স্টাফ এসে ফ্যান চালিয়ে গেল, জানালাগুলো সব বন্ধ ছিল, আমরা জানালাগুলো খুলে বসে। এই পুকুরটা সেই রাজবাড়িরই অংশ। আসলে জায়গাটা খুব সুন্দর, বলেন? দারুণ জায়গা। আর আগে বাবুটা ছোট থেকে ব্যবসা করছে, আমাদের কাছে জল নিয়ে এসছে বিক্রি করার জন্য। ওটা কি দুধের ব্যবসি। আর এখানে দাদা লেবু জল নিয়ে এসছে, ঠান্ডা লেবু জল। তো এখন ট্রেন আর টুকটুকি পাল্লা দিয়েছে, দেখুন কত জোরে ট্রেন থেকে এখন সবাই নেমে পড়লো। ওই চলে গেল এখন ট্রেন লালগোলা। বন্ধুরা এখন চলে আসলাম লালগোলা রাজবাড়ির সামনে, আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো বলে। এই পাশেই রাজবাড়ি, দেখুন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর ব্রিটিশ আমলে এটি মূলত একটি জমিদার বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানকার কর্তারা আইনগতভাবে ব্রিটিশ সরকারের অধীনে রাজস্ব আদায়কারী জমিদার ছিলেন। বাংলার অনেক বড় ও প্রভাবশালী জমিদারদের ব্রিটিশ সরকার পরবর্তীতে সম্মানসূচক রাজা বা রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন। এই উপাধি এবং এই প্রাসাদের বিশাল রাজকীয় আকারের কারণে স্থানীয় মানুষ ও ইতিহাস একে লালগোলা রাজবাড়ি বলেই জানে। পশ্চিমবঙ্গের বহু বিখ্যাত রাজবাড়ি যেমন কাশিমবাজার বা নসিপুর আসলে ঐতিহাসিকভাবে একটি বিশাল জমিদার বাড়ি ছিল। ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসেছিলেন। লোকগাথা অনুসারী তার আনন্দমঠ উপন্যাসের কিছু অনুপ্রেরণা এই অঞ্চলের পরিবেশ থেকে নেওয়া হয়েছিল। তো এখানে এসে এই যে বন্ধু পেলাম, বন্ধুর সাথে আমরা স্টেশনে যাব, খুব ভালো লাগলো। বন্ধু তোমার নাম কি? বিজয় হালদার। তো বিজয় বন্ধু, তাহলে তোমার বাড়ি কি এইখানে? এইখানে, আচ্ছা। এখান থেকে স্টেশন কতটা সময় লাগে? 5 মিনিট মতো। তো চলো এখন আমরা স্টেশনের দিকে যাব। সেই লালগোলা স্টেশন, শিয়ালদা ডিভিশনের লাস্ট স্টেশন, সেই লালগোলা স্টেশনে আমরা এখন চলে যাব। এই পুকুরটা সেই রাজবাড়িরই অংশ। এখন এই পুকুরের ভিতরে সবাই ছাগল চড়াচ্ছে, ওই দেখুন ছাগল চড়াচ্ছে। আর এই পুকুরের নাম কলকলি। এই পুকুরটা কিন্তু কখনো শুকোতে না, তো সেই জন্যই কলকলি নাম নাকি? সেই জন্যই কলকলি নাম। বড় একটা পুকুর আর পাশে রাজবাড়ি। এখন ছেড়ে চলে যাচ্ছি। চলে আসলাম এখন লালগোলা স্টেশনে। এই দেখুন লালগোলা গেট, এখন পার হয়ে ভিতরে ঢুকছি। শিয়ালদা ডিভিশনের লাস্ট স্টেশন লালগোলা। ট্রেন থেকে এখন সবাই নেমে পড়লো। ওই লালগোলা স্টেশন, এখানে সুন্দর সাজানো, সবাই নেমে চলে আসছে লালগোলা স্টেশন থেকে। পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আমরা চলে যাব সেই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ স্টেশনে। এবং মুর্শিদাবাদ স্টেশন থেকে আমরা টোটো ধরে চলে যাব লালবাগ চলে যাব। তো ট্রেন আসতে এখন অনেকটা সময় আছে, অনেক দেরি আছে। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। চলে গেল এখন ট্রেন লালগোলা স্টেশন থেকে। ওই চলে গেল, যা। লালগোলা স্টেশনে বসে আছি, একজন কাকা এখানে যাই হোক কি মাথায় করে বিক্রি করতে নিয়ে আসছে। কি দেখে? হয়তো ছোলা সিদ্ধ আছে না? কত করে কাকা? 10 টাকা করে। এখানে বসবেন নাকি না চলে যাবেন? এখন তো ট্রেনই তো আসবে না, এখন 5টার সময়, ঠিক না কাকা? 4:50। হ্যাঁ বসেন। মাথায় করে আসছেন। যাহাই রোদ পড়ছে, বলেন কাকা, যাহাই রোদ পড়ছে। কোথায় বাড়ি কাকা? এখানে নাকি? তো লালগোলা স্টেশনে এখন একটা ট্রেন আসছে। এই দেখুন এখানে স্লো হয়ে গেল, স্লো করলো ট্রেনটা, চলে আসলো। কলকাতা লালগোলা। কাকা
চলে আসলো এখন ট্রেন, হাজারদুয়ারি এক্সপ্রেস। তো হাজারদুয়ারি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, কিন্তু চলে আসলো 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা এই সিঁড়ি বয়ে উপর দিয়ে একেবারে ওই পাশে গিয়ে আমরা সিট ধরবো। আসো আসো তাড়াতাড়ি আসো, ওই কোলে গিয়ে আমরা সিট ধরবো। চলে আসলাম এখন উপরে, লালগোলা স্টেশন। ও শালিক পাখির কি ডাক! এই শালিক পাখি এখানে একটা বসে আছে, আর এখানে কাকা এই সবুজ সৌন্দর্য এখান থেকে দেখছে। সত্যি দারুণ জায়গা, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কত সুন্দর খেজুর গাছ, পাশে আছে তাল গাছ, অনেক বড় বড় তাল হয়েছে, অনেক সুন্দর তাল, দারুণ লাগছে দেখতে। আর এ পাশে তাল গাছে বাবুই পাখির বাসা, যেগুলো দেখাই যায় না সেইগুলো এক জায়গার মধ্যে সবগুলোই দেখা যাচ্ছে। আর এখানে কিছু বাড়ি, বাড়ির পাশে ছোট্ট পুকুর আছে, ওদিকে ভিতরেও আছে ছোট ছোট পুকুর আছে। চারিপাশে এখানে তাল গাছ, দেখুন সারি সারি তাল গাছ, কত তাল গাছ এখানে আছে, কত তাল গাছ। তো এখানে এই কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কাকা আসলে জায়গাটা খুব সুন্দর, বলেন? দারুণ জায়গা, দারুণ জায়গা, আর আগে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর ঠান্ডা বাতাস বইছে তাতে, বইছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওই যে ফ্যান চলছে, ও ফ্যানে কিন্তু এই বাতাস, না এই বাতাস পাবে কোথায় ফ্যান? হ্যাঁ এই ফ্যানে ও দিতে পারে বাতাস। হ্যাঁ, তাহলে কাকু ভালো থাকুন, আবার দেখা হবে কোনো একদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আগে গিয়ে এখানে সিট ধরবো। যতই মানুষ কম থাক, কিন্তু ধীরে ধীরে সবাই সিট ধরে ফেলে, সবাই জানালার কোলে কোলে সব সাইডে সাইডে সবাই বসে পড়েছে, তা আমরাও বসে পড়ব। এদিকে ট্রেনের দরজাগুলো সব বন্ধ আছে, একটা খোলা আছে। তো আমরা এখন উঠে পড়ব এই ভিতরে। চলো কাকা দেখি, অন্ধকার ট্রেনের ভিতর। দেখুন বন্ধুরা, এখন আমরা ট্রেনের ভিতরে চলে আসলাম। এই কাকারা আছে ট্রেনের ভিতরে, যাহাই গরম। তো চলো বাইরে দাঁড়াই, চলো অত ভিড় হবে না, চলো। একজন স্টাফ এসে ফ্যান চালিয়ে গেল, জানালাগুলো সব বন্ধ ছিল, আমরা জানালাগুলো খুলে বসে, এই পাশে কাকা জানালায় বসে সব কিছু দেখছে, আর এই উপরে ফ্যান সব চলতে শুরু করলো। হ্যাঁ উপরে রাখো, সমস্যা নেই, উপরে রাখো। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলবে, ওই 4টি কত 35 নাকি? হ্যাঁ ছেড়ে দিবে। ট্রেনে এইভাবে বিক্রি হয় বাদাম, চানাচুর সব কিছু। এই কাকা বাদাম নিয়ে এসছে, বাদাম বিক্রি করছে। বাবুটা ছোটোই থেকে ব্যবসা করছে, আমাদের কাছে জল নিয়ে এসছে বিক্রি করার জন্য। তো বাহ, খুব ভালো লাগলো। বাবু বাড়ি কোথায় তোমার? শিবনগরে বাড়ি। পড়াশোনা করো নাকি তুমি? পড়াশোনাও করো তাই তো? আর এই পানি বিক্রি করে বেড়ায় তাই তো? কটার সময় বাড়ি যাও? সন্ধ্যার দিকে বাড়ি যাও। নাম কি তোমার? ইমন। ও আচ্ছা, কটা বিক্রি হলো তোমার? 4-5টা হয়েছে। তো আমার যেসব বন্ধুরা আছেন, সাবস্ক্রাইবার বন্ধুরা, এই লালগোলা শিয়ালদা যদি ট্রেনে এই ভাইটার কেউ এই পানি বিক্রি করা দেখেন, জল বিক্রি করা দেখেন, তাহলে অবশ্যই এসে কিনবেন। আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিনবেন, এবং চেষ্টা করবেন প্রয়োজন না থাকলেও অবশ্যই একটা বোতল পানি কেনার। তো এখানে ঠান্ডা নিয়ে এসছে, এখানে দুধের, ওটা কি দুধের পেপসি, আর এখানে দাদা লেবু জল নিয়ে এসছে, ঠান্ডা লেবু জল। না না, ভাইরাল না করলে হয়। সুন্দর সুন্দর। আচ্ছা কত করে দাদা এক গ্লাস? কত? 10 টাকা করে তাই তো? আচ্ছা ঠিক আছে, 3 গ্লাস দাও। হ্যাঁ দাদা 3 গ্লাস দাও। লেবু জল 10 টাকা গ্লাস, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আর সব মোবাইলে দেখতে পাচ্ছ তাই তো তোমার ভিডিও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি ভাইরাল হয়ে গিয়েছো। ভালো ভালো। লেবু জল করছে দাদা, ঠান্ডা ঠান্ডা লেবু জল। এখন আমরা খাবো। এই কাকা ধরো, কাকা ধরো, শোল কাকা। এখন মিক্স করছে।
ধরো এইখানে 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 কিছু কম টম থাকলে বলবা যদি কম লাগে মনে হয়। কাকা কেমন, কাকা কেমন? ভালো, আচ্ছা। দাদা ভালো করে দাও, হ্যাঁ ভালো করে দিচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, একবার খেলে আবার পরে মনে থাকবে, তারপরে আবার সে খাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো লাগলে পরে আবার খাবো, আবার সবাই খাবে। হ্যাঁ দাদা সেটাই। তো কি বলবো দাদা, সত্যি কথা এত ভালো লাগলো খেতে, একেবারে মনটা জুড়িয়ে গেল, এত ঠান্ডা এত সুন্দর। তো অবশ্যই আপনারা যারা ট্রেনে আসবেন এখনকার সময় এই গরমে, এই দাদার কাছে অবশ্যই এই লেবু পানি খেয়ে নেবেন, লেবু জল খেয়ে নেবেন এই দাদার কাছে। আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাদা এই সব বিক্রি করছে, আমাদের খাওয়াচ্ছে, হ্যাঁ খাওয়াচ্ছে। এখন লালগোলা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, 4:50-এ ট্রেন ছেড়ে দিল। এই লালগোলা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি, জানি না আবার কবে আসবো এই লালগোলাতে। ওই বাড়িয়া বাড়িয়া। তো এখন ট্রেন আর টুকটুকি পাল্লা দিয়েছে, দেখুন কত জোরে টুকটুকি চলেছে, আর আমরা ট্রেনে আছি। এই টুকটুকি চলে গেল ট্রেনের আগে, চলে গেল ট্রেনের আগে, যা 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 চলে গেল, ওই চলে গেল ট্রেন টুকটুকি। এখানে দাঁড়িয়ে পড়ছে। এখন পৌঁছে গেলাম কৃষ্ণপুর স্টেশনে। লালগোলার পরের স্টেশন এই কৃষ্ণপুর স্টেশন। তো এই বন্ধুরা আমরা এখন ট্রেনে আছি, আর কিছুক্ষণ পরে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে যাব, সেখানে আমরা নেমে পড়ব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। বাই বন্ধুরা, কাকা।